আপনার পুঁজি লাগছে কত? 1 টাকাও না। 1 টাকাও পুঁজি লাগে নাই? না। একটা ব্যবসা করতে গেলে, একটা দোকান কলেজ মার্কেটে কিনতে গেলে 80 লাখ 1 কোটি টাকা আপনার গুনতে হবে। ইনশাল্লাহ দোকান আমি দিয়ে দিব। এখানে আপনি যদি একটা দোকান ভাড়াও নেন, এখানে একটা দোকান ভাড়া নিতে গেলে যে জিনিসটা লাগে, যে দোকানের প্রচুর ডেকোরেশন লাগে। মোট কথা একটা দোকানে 10 থেকে 20 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে, ওইটাও আমি দিব আলহামদুলিল্লাহ। যারা হচ্ছে বেকার আছেন, যাদের কোনো পুঁজি নাই কিন্তু এইরকম একটা শোরুমে বসে ব্যবসা করতে চাচ্ছেন, বেকারদের আস্থা মাদার সেলার, হোলসেলার আমাদের জয় ভাই। এখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বিগ হোলসেলার এখানে আসে, গার্মেন্টস মালিক আসে, বিভিন্ন দেশ থেকে বায়ার বসে। এটা হচ্ছে ঢাকা মিরপুর 1 স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের 3য় তলায় 6 ব্রো ফ্যাশন। এখানে বসে বিনা পুঁজিতে ব্যবসা করা যায়। এখানে যে মেইন যে বিষয়টা, এই কলেজ মার্কেট, এখানে একটা দোকান যাদের কাছে স্বপ্ন, যাদের কাছে এই মিরপুর 1 স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে যারা নাকি ব্যবসা করতে চায়, কিন্তু একটা ব্যবসা করতে গেলে, একটা দোকান কলেজ মার্কেটে কিনতে গেলে 80 লাখ 1 কোটি টাকা আপনার গুনতে হবে। ইনশাল্লাহ দোকান আমি দিয়ে দিব। এখানে আপনি যদি একটা দোকান ভাড়াও নেন, এখানে একটা দোকান ভাড়া নিতে গেলে যে জিনিসটা লাগে, যে দোকানের প্রচুর ডেকোরেশন লাগে। মোট কথা একটা দোকানে 10 থেকে 20 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগে, ওইটাও আমি দিব আলহামদুলিল্লাহ। ডেকোরেশন আমি দিব। এখন মেইন যে সমস্যাটা, দোকানের যে লাইট বিল, ফ্যান বিল, কারেন্ট বিল, মোট কথা দোকানে যে খরচ, ওইটা আমি বহন করব। এখন দোকানের যে প্রত্যেকটা যে প্রোডাক্ট, মানে দোকানের যে আপনি প্রোডাক্ট সোর্সিং করবেন, প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্ট কোন কোন জায়গায় পাওয়া যায়, সব আমি ফ্রিতে শিখাই দিব। বছরের পর বছর এগুলো দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। আমার এখানে চাওয়া পাওয়ার কিছু নেই। ভাই আগে বলেন, বেকার যারা আছে, বেকারদের নাকি আপনার সাথে ব্যবসা করলে কোনো পুঁজি লাগে না, শুধু হাত এবং পা নিয়ে চলে আসবে ভাই। কি বলেন ভাই? এখানে শুধু হাত এবং পা নিয়ে চলে আসবে। ঢাকা মিরপুর 1 স্কুল অ্যান্ড কলেজ মার্কেট, এখানে দোকান আমি দিব, দোকান ভাড়া আমি দিব। যে দেখেন আপনি, লোক একটু পর পর দেখতে পাচ্ছেন, দোকানে একটু পর পর কাস্টমার আসতেছে, লোক আমার জন্য বইসা আছে। কথা কি বুঝছেন? মানে একটু পর পর এখানে মানে কাউরে খোঁজা লাগে না। যেমন আমি একটা রিভিউ নিয়ে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনার নাম কি? আপনার আব্দুর রাজ্জাক। আপনার দেশের বাড়ি কোথায়? আপনি কত বছর আমাকে চেনেন? মোটামুটি 20 বছর। 20 বছর হবে ইনশাল্লাহ। আমি তো এখানে সততার সাথে এই মিরপুরে আলহামদুলিল্লাহ কাজ করতেছি আলহামদুলিল্লাহ, ঠিক না? এবং আপনি আলহামদুলিল্লাহ আপনার থেকে প্রোডাক্ট আমরা নেই, আপনি আমাদের থেকে নেন, আমরা সবার সাথে একটা সম্পর্ক, ঠিক না? এবং সম্মানের সাথে। কখনো দুই কথা হইছে আপনার সাথে আমার? এই আপনার সাথে যে এত লেনদেন করছি, দুই কথা হইছে? আপনি তো আলহামদুলিল্লাহ পাবনা সবাই চিনে আলহামদুলিল্লাহ। আপনি তো দেখছেন আলহামদুলিল্লাহ যে আমি একবারে রুট লেভেল থেকে ফুটপাতে 1000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ 27টা দোকান করে দেখাইছি। কলেজ মার্কেটে দেখছেন তো, একটা দোকান দিয়ে। এবং আমি কিন্তু অনেক দোকান করে দেখাইছি। ব্যবসা কিন্তু সবাই করতে পারে না। আচ্ছা জয় ভাই, আরেকটা কথা জানতে চাই। অনেক বেকাররা আসলে আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করে যে আপনি নাকি বেকারদের দোকান করার ব্যবস্থা করে দেন। জি জি, যে ফুটপাত আপনার সাথে যদি ব্যবসা করে একটা ট্রাস্ট অর্জন করতে পারে, তাহলে আপনি নাকি তাদেরকে দোকান করার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, যদি আমার এখানে কেউ মনে করে যে ভাই 1 মাস 2 মাস 3 মাস আপনার মন জয় করতে চাই, আপনার এখানে বসে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হোলসেল করতে চাই, মালের সাপোর্ট আপনি দিবেন জয় ভাই। আপনি মোট কথা ধরেন, একটা লোক যখন শুরু করার পর 2টা কাজ হয়, লাভ হয় বা লস হয়। ধরে নেন লস হইলো, মানে বেচতেই পারলো না, দোকান ভাড়া আছে না ভাই, আমি দিব। দোকানে লাইট বিল, ফ্যান বিল আছে না, আমি দিব। দোকানে ডেকোরেশন আছে না ভাই, আমি দিব। দোকানে পণ্য আছে না, আমি দিব আলহামদুলিল্লাহ। এখন মেইন যে সমস্যাটা, কাস্টমার পাবে কোথায়? এই যে আমি যে দুবাইতে মাল পাঠাই, আমার কাতারে মাল যায়, আমার ওমানে মাল যায়, সৌদি আরবে আমার মাল যায় আলহামদুলিল্লাহ, ইন্ডিয়াতে আমার মাল যায়, আমার অস্ট্রেলিয়াতে মাল গেছে, নিউজিল্যান্ডে মাল যায়, আমার বিভিন্ন দেশে, আমেরিকাতে আমার মাল গেছে আলহামদুলিল্লাহ। এবং এই যে আশেপাশে যে দেশগুলো আছে, যেমন আপনার এই শ্রীলঙ্কা, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, মোট কথা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এবং পৃথিবীর সব দেশে আপনি হোলসেল করতে পারবেন এই ঢাকা মিরপুর 1 স্কুল এন্ড কলেজ। ভাই আপনার কথায় বিশ্বাস হয় না, আমরা একটু আপনার যে কাস্টমার বা আপনার সাথে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে শুনতে চাই। ভাই আপনি যে জয় ভাইয়ের সাথে ব্যবসা করছেন, এখন কি এরকম একটা শোরুমে বসে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন? মানে জয় ভাই আপনাকে সব দিতেছে ভাই, কোনো পুঁজি লাগতেছে না তো? না, ওই যে দেখি বলেন, লোক দাঁড়াই আছে ভাই, একটু পর পর লোক আসে, একটু পর পর কাস্টমার আসতেছে। আচ্ছা, আপনার দেশে বাড়ি কোথায় ভাইজান? হ্যাঁ, কোথায়? কুমিল্লা চাঁদপুর। আপনার নাম কি ভাইজান? বিল্লাল ভাই, কুমিল্লা চাঁদপুর। আলহামদুলিল্লাহ, এটা তো বিশাল বড় একটা মার্কেট। এখানে আসলে কোনো প্রতারণার সিস্টেম আছে ভাই? এখানে কোনো সিস্টেম নেই। আচ্ছা, আপনার নাম কি ভাই? শামসুল আলম। আপনার দেশে বাড়ি কোথায়? চট্টগ্রাম হাটহাজারী। শামসুল আলম ভাই। আপনার নাম কি ভাই? আহমেদ আল হাবিব। আপনার দেশে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ ভাই। বড় ভাই আপনার নামটা কি? আমিরুল ইসলাম
হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, বাসা করছি বগুড়া। আমি আর্মি পার্সন। আচ্ছা, আর্মি পার্সন। ইমিডিয়েটলি রিটায়ার্ড যাব। তো আচ্ছা আমি অনলাইনে আপনাদের হচ্ছে জি। ভিডিও দেখে এখানে আসছি। আচ্ছা, যে বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো আর্মি পার্সন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ট্রাস্ট হলো জি জি যে আসলেই মানে আমরা যে অনলাইনে দেখছি কিন্তু জি। এখানে বাস্তবতার সাথে সত্য সব মিল পেয়েছি। সব মিল পেয়েছেন তো, আলহামদুলিল্লাহ। এই যে আমার খাতা থেকে, আমার মোবাইল থেকে, আমার দোকানে বসে আমার কাস্টমারকে আমার রেটেই সেল করবে, এরকম একটা সুযোগ তো দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমি তো সরল মনে যে আসতেছে তাকে বসতে দিচ্ছি, ইনকাম করার সুযোগ দিচ্ছি। আমার কি চাওয়া পাওয়ার কিছু আছে ভাই? আমার কি এমন কি যে আমার সেল হচ্ছে না এরকম? আমি বসে আছি কিন্তু আমার সেল হচ্ছে। আমি যে এখানে ভিডিও করতেছি কিন্তু আমার ইনকাম হচ্ছে। আমার অন্য অন্য আউটলেটে আমার লোক কাজ করতেছে, এটা তো আপনি দেখতে পাইছেন। আমি যে এই যে এখানে বসে আছি, এটা আমার একটা প্রতিষ্ঠান। তো আমার অন্য অন্য আউটলেট গুলোতে আমার আরো যারা টিম আছে কাজ করতেছে, এবং আমার ইউটিউবে প্রচুর ব্লগ চলতেছে, ফেসবুকে ব্লগ চলতেছে, ইনস্টাগ্রামে আমার ব্লগ চলতেছে, টিকটকে ব্লগ চলতেছে। আলহামদুলিল্লাহ, শত শত রিসেলার নিয়ে আমি কাজ করি। আর ভাই, আমার সবচেয়ে বড় যে একটা মানে গেম, সবচেয়ে বড় একটা পাওয়ার হচ্ছে আমি কোনো রাজনীতি করি না, আলহামদুলিল্লাহ। আমি কোনো নেতার পিছনে ঘুরি না, আমি কখনো কোনো নেতার সাথে আমি ছবি তুলি না। আমার কথা বুঝছেন? তা আমার কথা হচ্ছে, নেতারা আমার সাথে ছবি তোলার জন্য আসে, সারা বাংলাদেশ থেকে লোক আসে আমার এখানে বসার জন্য আসে, আলহামদুলিল্লাহ। গার্মেন্টস মালিক যারা নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাদেরকেও আমি ইনশাল্লাহ কাজ করাই। আমার এখানে এসে বৈশা থাকে, বিভিন্ন কাজ করানোর পরে তাদেরকে আমি কাজ দিই, তাদের গার্মেন্টসে আমি অর্ডার দিই। ভাই, যা লাগে না, কাস্টমার এখানে নিজেই আসে। আমি আপনাকে আপনি আমাকে প্রথম দিন একটা কথা বলছিলেন যে ভাই, টাকা কামানো খুব কঠিন, আপনি বলছিলেন। আমি আপনাকে বলছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে টাকা কামানো। এটা আপনাকে আমি দেখাই দিছি না? আমি চেয়ারে বসে আছি কিন্তু আমার টাকা চলে আসছে। ভাই, এটা একটা বাজার ছিল, এখানে অনেকে আমার থেকে নিয়ে সারা বাংলাদেশে হোলসেল করতেছে। কেউ গার্মেন্টস মালিক, কেউ আমার সাথে কাজ করতেছে, কেউ রিসেলার, কেউ শিখতেছে। এখানে কেউ আমার এখানে ডিপেন্ডেন্ট না, আমার এখানে কেউ শিখতেছে, কেউ এখানে আমার রিসেলার, কেউ আমার পার্টি আমার থেকে মাল নিতেছে, কেউ আলহামদুলিল্লাহ বুঝার জন্য। আমি ভাই কাদের ক্লাস করাই আমি বলি, যারা অলরেডি সফল উদ্যোক্তা, যারা নাকি 10টা 20টা দোকানের মালিক, যারা নাকি অলরেডি মাদার হোলসেলার, যারা নাকি হোলসেলার গার্মেন্টস মালিককে আমি ইনশাল্লাহ সাজেস্ট করি। যারা দোকান মালিক তাদেরকে আমি শিখাই। যারা অলরেডি এই যে ফুটপাতে দোকানদারি করতেছে তাদেরকে শিখাই। যারা নাকি হকার পর্যায়ে বাড়ি আমার থেকে প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে হোলসেল করে। ওই যে দেখেন আরেকটা কাস্টমার, আমি দেখাই দেন পিছনে, এই যে দেখাই দেন, এই যে কাস্টমার একটু পর পর খোঁজা লাগে না ভাই। আমি কথা বলতেছি আপনার সাথে, আমার ইনকাম হচ্ছে, আমার টিম কাজ করতেছে। তো আপনারা চলে আসবেন ঢাকাতে মিরপুর 1 স্কুল অ্যান্ড কলেজ মার্কেট। আমি একটা রিভিউ নিব, আমি কিছু প্রোডাক্ট দেখাই দিব। আচ্ছা, আপনার নামটা কি মুরব্বী? মোহাম্মদ কাজল সরকার। মোহাম্মদ কাজল সরকার। আপনার দেশের বাড়ি কোথায়? আমি রাজশাহী। রাজশাহীতে। আচ্ছা, আমি আপনাকে দেখাই দিছি না যে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে টাকা কামানো? এটা আমি দেখাইছি আপনাকে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আমি বেকারদের নিয়ে কাজ করতেছি, এখানে বসে যে কথাগুলো বললো যে কি সাক্ষাৎকারটা, এটা পরিপূর্ণ 100% সত্য। আচ্ছা, অনেকে আমি নিজেই বেকার ছিলাম এই বয়সে, এসছি, আমাকে একটা শোরুম দিয়ে দিয়েছে, মালামাল দিয়ে দিয়েছে, আমি বিক্রি করি। আপনার পুঁজি লাগছে কত? 1 টাকাও না। 1 টাকাও পুঁজি লাগে নাই? না। আচ্ছা